আজকে বানাবো চিংড়ি মাছের এই ঘরোয়া রেসিপিটা। এটা খেতে খুবই অসাধারণ এবং বানানো খুবই ইজি। চলো বানানো যাক। প্রথমেই আমি আলুগুলোকে ভালো করে কেটে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি টমেটো কুচি, রসুন কুচি, লঙ্কা, পেঁয়াজ কুচি এবং ক্যাপসিকাম। এরপর নিয়ে নিয়েছি নুন হলুদ মেখে চিংড়ি মাছ। এরপর কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে এলে এগুলোকে তুলে নিতে হবে। মাছগুলো তুলে নিয়ে ওই কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে গোটা জিরে, দুটো এলাচ এবং দারচিনি। এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনগুলো একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। হালকা নুন দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো এরকম গোল্ডেন ফ্রাই হয়ে এলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। পরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণ নুন। এবার আলুগুলোকে একটু ভেজে তার মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি এবং চেরা কাঁচা লঙ্কা। দিতে হবে আবারও সামান্য একটু নুন। টমেটোর পরে নুনটা দিলে টমেটোটা ভালো করে গলে যায়। এবার দিয়ে দিতে হবে কাশ্মীরি রেড চিলি পাউডার এবং জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে কষাতে হবে। আলুগুলো খুব ভালো করে কষানো হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে জল। খুব বেশি পরিমাণ জল ব্যবহার করা যাবে না, আমি এখানে 1.5 কাপ জল ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য কুক করতে হবে এবং ঢাকনাটা খুলে দিয়ে দিতে হবে ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো অ্যাড করার পরে আরও 5 মিনিট কুক করলেই রেডি এই চিংড়ি মাছের অসাধারণ রেসিপিটা। এটা খেতে খুবই অসাধারণ হয়, একবার ট্রাই করতে পারো, আশা করি খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।